চলুন আজ আমরা দেখে নিই অনুষ্ঠান বাড়িতে কিভাবে বাসন্তী পোলাও আর চাটনি রান্না করা হয়। প্রথমে জায়ফল জায়ত্রী সহ গরম মশলা শুকনো খোলায় ভেজে নিল। তারপর কড়াইয়ের মধ্যে জল বসিয়ে তার মধ্যে কিছু হলুদ ফুড কালার দিয়ে দিল আর কিছু তেজপাতা আর মটরশুঁটি দিয়ে জলটাকে ফুটে যেই গেল, ফোটার পরে তার মধ্যে চাল ঢেলে দিল। এখানে চাল ইউজ করা হয়েছে গোবিন্দভোগ চাল। এরপর ভেজে রাখা গরম মশলাকে গুঁড়ো করে নেওয়া হলো। খুব বেশিক্ষণ লাগলো না ভাতটা ফুটে যেতে। ভাতটা যখন প্রায় 80% মতো ফুটে গেল তখন সেটাকে ডেকচির মধ্যে নামিয়ে নেওয়া হলো এবং নামানোর পরে তার মধ্যে মেশানো হলো ঘি মিশিয়ে দেওয়ার পরে কড়াইটাকে আবার পরিষ্কার করে আবার আগুনে তেল দেওয়া হলো। কিছুটা সাদা তেলের সাথে কিছুটা ঘি দিয়ে দেওয়া হয়েছিল। এর মধ্যে একে একে কাজু কিশমিশ দিয়ে দেওয়া হলো। তারপর সেটাকে সুন্দর করে ভেজে নেওয়া হলো। যখন ভাজা হয়ে গেল সেগুলোকে যে ডেকচির মধ্যে তুলে রাখা হয়েছিল বাসন্তী পোলাওটাকে, তার মধ্যে সেই ভাজা কাজু কিশমিশটা কিন্তু ঢেলে দেওয়া হলো। এদিকে একটা গামলার মধ্যে যে গরম মশলাটা গুঁড়ো করা হয়েছিল সেই গরম মশলাটা আর তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেওয়া হলো। চিনি দিয়ে সেটাকে ভালো মতো করে মেশানো হলো। এবার যখনই সেটা মেশানো হয়ে গেল তখন সেটাকে ওই যে বাসন্তী পোলাওটা সিদ্ধ করা বাসন্তী পোলাওটাকে রেখেছিল ওর উপরে সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে দিল। কাজু কিশমিশ তুলে নেওয়ার পরে যে ঘি তেলটা ছিল এবার সেইটাকে নিয়ে সুন্দর করে হাতায় করে পুরো ভাতের মধ্যে মিশিয়ে দেওয়া হলো। প্রসেসটা কিন্তু খুবই ইজি এই বাসন্তী পোলাও রান্না করা এইভাবে। এরপর জাস্ট খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে সেটাকে তৈরি করে নেওয়া। যেহেতু ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে ভালো করে দেখে নিতে হবে যাতে মশলা কাজু কিশমিশ সব কিছু যাতে সব জায়গায় মিশে যায়, সেই জন্য সুন্দর করে ভালো করে নেড়ে নিতে হবে। বাস রেডি হয়ে গেল আমাদের বাসন্তী পোলাও। চলুন এবার দেখা যাক কিভাবে টমেটোর চাটনি রান্না করা হয়। তার জন্য টমেটোটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিল। তারপর কড়াই গরম করে জাস্ট কড়াইয়ের ওপরেই টমেটোগুলোকে দিয়ে দেওয়া হলো, কিন্তু কোনো তেল কিছু দেওয়া হলো না। কড়াইয়ের ওপরে জাস্ট কাটা টমেটোগুলো দিয়ে দেওয়া হলো। একটুখানি যখন নরম হলো তার মধ্যে চিনি মিশিয়ে দেওয়া হলো। পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে সেটাকে এবারে নাড়তে নাড়তে যতক্ষণ না পর্যন্ত পুরোটা সুন্দর একটা পেস্ট তৈরি হচ্ছে সেটা করে নিল। তারপর সেটাকে নামিয়ে কড়াইয়ের মধ্যে একটুখানি ফোড়ন দিয়ে নিল, শুকনো লঙ্কা আর 5 ফোড়নের। বাস তারপরে আবার সেই চাটনিটা ঢেলে দেওয়া হলো ওর মধ্যে। আর এই তরকাটা লাগানোর পরেই সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ পর তার মধ্যে একটু ভিনিগার দিয়ে দেওয়া হলো। ভিনিগারটা দিল যত সম্ভব আমাকে বললো এটা একটু টক টক স্বাদটা হওয়ার জন্য ভিনিগারটা দিল। ভিনিগারটা দেওয়ার পরে আর একটু চিনি দিল যাতে চিনিটা কম না হয়ে যায়, টকটা হয়ে যাওয়ার জন্য। বাস হয়ে গেল আমাদের চাটনি। কি ব্যাস শিখে নিলেন তো অনুষ্ঠান বাড়িতে কিভাবে বাসন্তী পোলাও আর চাটনি রান্না করতে হয়? তাহলে আর দেরি কেন, আপনিও বাড়িতে অবশ্যই ট্রাই করে ফেলুন। আর ট্রাই করার পরে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনারটা কেমন হলো। আর এই বাসন্তী পোলাও আর চাটনি খেতে যারা ভালোবাসে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। এরকমই সুন্দর সুন্দর রান্না শেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটাকেও বাজিয়ে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে যায় নতুন নতুন রান্না যখনই আসবে আমাদের চ্যানেলে। বাসন্তী পোলাও আর চাটনির সাথে আমাদের ছিল আলুর দম। এই আলুর দমের রেসিপিটা নিয়ে আবার কখনো আসবো অন্য কোনো ভিডিওতে। তো সবাই খুব ভালো থাকবেন। টাটা, বাই বাই।